হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি। আর আমরা জানি আমাদের মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের জীবনে আত্মহত্যার মতো ঘটনা বা জীবনহানির মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর এই ধরনের ঘটনা কারো জীবনে যাতে না ঘটে তার জন্যই আমাদের এই আলোচনা। আর আপনারা জানেন আমাদের এই আলোচনা বা এই চ্যানেলটি এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, এটা কিন্তু একটা আমাদের মানসিক সুস্থতার থাকার জন্য বা মেন্টাল হেলথ বা আপনাকে যেটা বলা হয় মানসিক সুস্বাস্থ্যের জন্যই কিছু আলোচনা। আমরা যে বিষয়গুলো আলোচনা করি এগুলো কিন্তু খুবই সামাজিক এবং প্রাসঙ্গিক বিষয়, এগুলো কিন্তু কল্পনা বা মজা করার মতো বিষয় নয়। আজকে সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের একটি বন্ধুর কমেন্টসের ভিত্তিতে আজকে আমাদের আলোচনা, সেটা হচ্ছে বাসরাত শব্দটা উঠে গেছে কেন। আগে আমরা একটা বাসরাত বলে শব্দ শুনতে পেতাম, যার অর্থ হচ্ছে বিয়ের প্রথম রাত। বিয়ের প্রথম রাত যেখানে দেখবেন ছেলে মেয়ে দুজনে একসঙ্গে তাদের দেখা বা তাদের সেই জীবন শুরুর প্রথম রাত, সেই শব্দটা কিন্তু আমাদের জীবন থেকে উঠে গেছে এবং তার ফলে কতটা লাভ কতটা ক্ষতি সেটা আমরা সকলেই জানি। তখনকার দিনে যে নিয়ম ছিল যে আমাদের যারা গুরুজন বা গার্জেন যারা আছেন, অভিভাবক আছেন, তারা ছেলের জন্য মেয়ের জন্য যে বৌমা বা জামাই যাই হোক না কেন ঠিক করতো, তারা তাদের নিজেরা ঠিক করে দিত এবং তারা সেটা সন্তানরা মেনে নিত। তার ফলে কিন্তু আপনার হয়তো মনে হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে যে একটা জোর করে চাপিয়ে দেওয়া, তার নিজের পার্সোনালিটি কিছু থাকছে না, গার্জেনরা চাপিয়ে দিচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আপনার মনে হতে পারে আজকের দিনে, কিন্তু যদি সেটাই হয়ে থাকে পরিসংখ্যানটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আগেকার দিনে কিন্তু এই ডিভোর্স বা বিচ্ছেদের বা তালাকের ব্যাপার কিন্তু এত ছিল না। আজকে কিন্তু তার পার্সেন্টেজ দিনকে দিন ক্রমাগত বেড়েই চলেছে। আর আমরা জানি যখন নিজেরা একটা ছেলে বা মেয়ে যখন সে তার 18 বছর 20 বছরে বা 30 বছরের মধ্যে সে যখন নিজে ডিসিশান নিতে যাচ্ছে তার জীবনের জন্য, সে কিন্তু সঠিক ডিসিশান নিতে পারছে না। সে কিন্তু একটা আবেগের মধ্যে বা একটা ভালো লাগার মধ্য দিয়ে চলছে, সেখানে কিন্তু তার অন্যান্য যে গৌণ বিষয় সেইগুলো কি তার কাছে প্রধান বা মুখ্য হয়ে উঠছে। আর এর ক্ষেত্রে 99% ক্ষেত্রেই দেখা যায় একজন পুরুষের কাছে সবসময় মহিলার রূপটাই প্রাধান্য পেয়ে যায় প্রথমেই। আর দ্বিতীয়ত হচ্ছে একজন মেয়ের কাছে সেই পুরুষের অর্থর ব্যাপারটা প্লাস তার সামান্য স্মার্টনেস, এটাই কিন্তু তার কাছে মুখ্য হয়ে ওঠে। অথচ যখন জীবন কিছুদিন চলে যায় তখন দুটোই আস্তে আস্তে শুকিয়ে যায়। দেখা যায় তখন দুজনের যে মনের মিল সেটা কিন্তু থাকে না, দুজনে কিন্তু দুজনের অন্য এক দিক দেখে তারা একসঙ্গে এসেছে, আর সেটা একটা সাময়িক ভালো লাগাটাকেই জীবনের একদম মূল বিষয় করে নিয়েছে। আর যার ফলে কিন্তু সেখানে দেখবেন তাদের এই যে মনের একসঙ্গে থাকার বিষয়টা সেইটা কিন্তু তাদের মিলিয়ে নিতে পারে না। আর এর ফলেই শুরু হয় তাদের মধ্যে অশান্তি, আর তার ফলেই শুরু হয়ে যায় বিচ্ছেদের পর্ব। এই যে আজকের দিনে এত বিচ্ছেদ, এত ডিভোর্স, তার কারণ কিন্তু এটাই। আর এইটার জন্যই আমাদের অভিভাবক বা গুরুজনদের একটা ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন অভিভাবক বা একজন গুরুজন সে জীবনের 60 বছর 70 বছর বা 50 বছর পার করেছেন, সে সমস্ত ধরনের ধাপগুলো অতিক্রম করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন সেটা কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে একটা সিরিয়াল দেখে বা একটা লেকচার দেখে কোনো দিনই নিতে পারবেন না। যিনি সিরিয়াল বা লেকচার দিচ্ছেন তিনি কিন্তু যেটা করছেন সেটা তার সাময়িক একটা আলোচনার মতো, কিন্তু যখন দেখবেন এই বাস্তবটা না নিজের জীবনে ঘটাতে যাওয়া হচ্ছে তখন কিন্তু দেখবেন সেটা খুবই কষ্টকর। মুখে আমরা অনেক কিছুই বলে দিতে পারি, কিন্তু সেটা বাস্তবে মিলিয়ে নেওয়া খুবই কঠিন। দেখবেন হয়তো কোনো বক্তব্যে আমি একবার শুনছিলাম একজন বড় মন্ত্রী ধরুন তিনি বক্তব্য রাখছেন যে গোমূত্র খেলে শরীরে বিভিন্ন রোগ জ্বালা সারে, বিভিন্ন উপকার আছে, ভালো কথা। তো এটা বলে দেওয়া যতটা সহজ, আপনারা যারা শুনছেন আপনারা এক বাটি গরুর মূত্র সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এক বাটি পান করুন তো দেখি কতটা সহজ লাগে। তো সেই রকম আপনার বলে দেওয়াটা খুবই সহজ যে এইটা করো ওটা করো, কিন্তু যার জীবনে যখন অ্যাপ্লাই হয় সে সেটা বুঝতে পারে যে এটা কতটা মারাত্মক, কতটা ক্ষতিকারক বা কতটা চাপের বিষয়। তো সেই ক্ষেত্রে অভিভাবকরা কিন্তু আপনারা সবসময় ভালো চান এবং তার ভিত্তিতেই তারা কিন্তু নির্বাচন করে থাকেন। আর যার জন্যই কিন্তু আমাদের এই মজাটা সারা জীবন পেতে থাকি। আর আজকে বাসরাতে উঠে যাওয়ার কারণ হচ্ছে যারা একসঙ্গে হচ্ছে আজকের দিনে তারা কিন্তু এইরকম বাসরাত বহু হোটেলে, বহু জঙ্গলে, বহু পার্কে তারা করে এসেছে। তাদের কাছে বাসরাতটা সারাদিন টায়ার্ডের পর একটা ঘুমের রাত। বাসরাত বলতে যেটা আগে বোঝা যেত যে একজন নতুন নতুন মানুষকে দেখছে, তার সারাদিনের উদ্বেগ, যে কয়েকদিনের উদ্বেগ, সেই উদ্বেগটা তার কাছে কোনো কাজ করে না, থাকে না। যার ফলে
সে কিন্তু এই জায়গাটা থেকে হারিয়ে যায়। আর এই জন্যই আজকে আমাদের জীবন থেকে এই বাসরাত শব্দটা উঠে গেছে। তো আমরা চাই আপনারা একটু সচেতন হন গার্জেনরা। আর এই যে সামাজিক দায়, এই সামাজিক দায়টা কিন্তু প্রত্যেককে নিতে হবে। দেখবেন কোনো ছেলে কোনো মেয়ে যদি খারাপ কাজ করে, কুকর্ম করে, আপনি ভাবছেন এড়িয়ে যাব, হবে না। কারণ ওই যেই মেয়েটি কুকর্ম করছে ওটাই আপনার ঘরে বৌমা হয়ে কোন দিন আসতে পারে। বা যে ছেলেটা কুকর্ম করছে এই ধরনের দেখবেন একটা মানে কি বলবো, যথেচ্ছভাবে যৌনতার অপব্যবহার করছে, সেই কিন্তু আপনার জামাই হয়ে আসতে পারে। অতএব এই সামাজিক দায় আপনাকে মেনে নিতে হবে। সকলকেই সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ যৌনতা নিয়ে বাঁচতে হবে, যার ফলে আমাদের জীবনটা যেন সুখের হয়। আর যদি যৌনতাটা এই ধরনের একটা উচ্ছৃঙ্খল হয়ে যায় তাহলেই কিন্তু জীবনে দুঃখ নেমে আসবে। আর আমরা চাইব সকলেই সুস্থভাবে জীবন কাটাতে, আর এর জন্যই আমাদের এই সুস্থতা। আর আমাদের আলোচনা আপনাদের আশা করি অনেকটাই কাজে লাগবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।